আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীনস্থের জায়গায় বুঝিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে ঘোষণা করে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে ন্যায্যতার সম্পর্ক। বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবেশী এই দেশটির দ্বারা নানাবিধভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। তিস্তার দিকে তাকিয়ে দেখেন, যমুনার দিকে তাকিয়ে দেখেন, এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা, কোন নদীতেই কোনো পানি নেই, হাঁটু পানিও থাকে না। আমাদের নদীগুলো মরে গেছে, আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে, খরা নেমে এসেছে। যে ভারতের কারণে, যে ভারতের আধিপত্যবাদের কারণে, বাঁধের কারণে, সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না। বন্ধুগণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, কিছু কিছু বিষয় এমন, আদানির সাথে যেসব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে, বাংলাদেশ সীমা পাক আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে, এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে। এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই, ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে। বন্ধুগণ আমার, আমরা দেখেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ কোন প্রশাসনিক কোনরূপ কোন ব্যবস্থা নেয় নাই। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে, ভারত সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে, যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন, ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা ইঞ্চিও আমাদের। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোন স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। বন্ধুগণ, আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল, সেই সংগঠনটির নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। হিন্দু সংঘর্ষ সমিতি, যে সংগঠনের নামের মধ্যেই সংঘর্ষ কথা থাকে, সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না। ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই মিছিলে এসেছে, আক্রমণ করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে।